এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হচ্ছে ক্রিসমাসের আগের দিনের ব্লগ আর ক্রিসমাসের দিনের ব্লগ, দুটো ব্লগ একসাথেই আমি করেছিলাম। তো ভাবলাম একসাথেই ছেড়ে দিই, আলাদা আলাদা না ছেড়ে। তো প্রথমেই এটা হচ্ছে 24 তারিখের ব্লগ। প্রথমেই সকালবেলায় উঠে আমি টিফিনের জন্য রান্নাঘরে যাই। তো সকালবেলায় এই শীতের সময় নয়, বেগুন ভাজা আর রুটিটা হচ্ছে মাস্ট, মানে ওটা বেশ ভালোই লাগে। আর শীতের বেগুনগুলোও বেশ কচি হয়, তো ভালো লাগে খেতে। তো ওই জন্য কী বানাবো, ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো বেগুন ভাজা আর রুটি বানিয়েছিলাম। আর লাঞ্চের জন্য এখানে দেখো, এটাকে অনেকে কাজুরি মাছ, বাঁশপাতা মাছ, অনেকে অনেক রকম বলে থাকে। তো আমি কাজুরি মাছই বলি, আর এটা হচ্ছে শোল মাছ। তো ওগুলোই বানাবো ভেবেছিলাম, লাউ দিয়ে শোল মাছটা করব। তো এই সব রান্নাই করবো ভেবেছিলাম। আর এখানে দেখো বাবার সাথে ছেলের খুনসুটি। আর ক্যামেরা দেখলেই না, মানে একদম ফোকাসটা ক্যামেরার দিকে চলে যায়, দেখো ঘাটটা পারলে ঘুরিয়ে দেয়। তো যাই হোক, বেলার দিকে ওকে স্নান টান করিয়ে, যেই সময় ওকে স্নান করিয়ে ওকে শুইয়ে দিয়েছি। ওর শুয়ে পড়লে আমার কাজ করতে সুবিধা হয়, কারণ সব সময় তো আর সবাই ফ্রি থাকে না ওকে সামলানোর জন্য। তো ও ঘুমিয়ে গেলে আমার একটু ইজি হয়। তো এইখানে দেখো আমি এখানে করব হচ্ছে ওই যে কুমড়ো শাক দিয়ে মুগ ডাল করে, মুগ ডালের ওইটা বেশ ভালোই লাগে, ওই শাকটা ওরমভাবে খেতে মুগ ডাল দিয়ে। তো ওইরমভাবে করবো ভেবেছিলাম, তো ওইরমভাবেই কাটছি। প্রথমে ভেবেছিলাম করবো না, তারপরে ভাবলাম বেলা হয়ে যাচ্ছিলো, ওই জন্য ভাবলাম করবো না। তারপর ভাবলাম করেই দিই, কারণ পরদিন মানে 25শে ডিসেম্বরের দিন একটু আলাদাই মেনু হবে। তো ওই জন্য আর কি করেছিলাম। তা দেখো একটুখানি ঘুমানোর পর আবার উঠে গেছে। উঠে গিয়ে এখন কান্না করে, কখন ওঠে নিজেও বুঝতে পারি না। ঘরে এসে দেখি কান্না করছে, নিজে মানে ঘুম থেকে উঠে গিয়ে বসে আছে। তারপর ওকে নিয়ে আমি কি করব, ছাদে গেলাম। রান্না যেহেতু হয়ে গেছিলো তাড়াতাড়ি, ছাদে গিয়ে ওকে একটু মানে জামা কাপড়গুলো একটু রোদের দিকে ঠেলে দিচ্ছিলাম। রোদটা একদিক দিয়ে চলে যায়, আবার একদিকে থাকে। তো সেটা করলাম, করে ওকে নিয়ে একটু ছাদেই ঘুরছিলাম। সন্ধেবেলার দিকে আমার হাজব্যান্ড একটা কিছু বানাবে বলছিল, তো ওই জন্য চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল। তো সন্ধেবেলার দিকে আর একটু বেরিয়েছিলাম, আর এই চার্চের দিকে যাচ্ছিলাম। বাড়ির কাছেই চার্চ আছে আর খ্রিস্টান পাড়া আছে। তো ওখানে না 25শে ডিসেম্বরের সময় অনেক মানে বাড়িগুলো প্রায় উৎসবের মতন সেজে ওঠে, লাইট ফাইট, মানে দেখতেই পাচ্ছ ভিডিওতে। প্রত্যেকটা বাড়ি, মানে এখানে প্রত্যেকেই খ্রিস্টান, তো খ্রিস্টানের জন্য প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর করে সাজায়। আর আমার মানে প্রত্যেকবার এইটা দেখতে খুব ভালো লাগে। আর এই পিছনে এটা দেখছো চার্চটাও খুব সুন্দর করে মানে ডেকোরেশন করে, মনে হয় যেন বিয়ে বাড়ি লেগেছে, এত সুন্দর। আর এইটা হচ্ছে মেন যীশুখ্রিস্টের এখানটা, এই জায়গাটা একটা মোড়ের মধ্যে এই স্ট্যাচুটা রয়েছে যীশুখ্রিস্টের জন্য, জেসাসের। তারপরে এখানে দেখো এই যে চার্চটা প্রত্যেকবারই এরকমভাবেই সাজায়, আরও সুন্দর করে সাজিয়েছে এবারে। তারপরে আমরা 25শে ডিসেম্বরের জন্য যেহেতু আমরা মানে বাঙালিদেরকে কেক কাটা ব্যাপারটা রয়েছে, তো ওইটার জন্য একটু ওই যে যাদের কাছ থেকে আমরা হোমমেড কেক নিই, কেক ইউনিভার্স, ওনার কাছ থেকে কেকটা নিয়ে চলে গেছিলাম বাড়ির দিকে। বাড়িতে এসে দেখো সারা রাস্তা ঘুমিয়েছে, যেই বাড়ি এসছে ঘুম থেকে উঠে গেছে। এখানে কেকটা আমরা পরদিন কেটেছিলাম, 25 তারিখ মানে 25শে ডিসেম্বর কেটেছিলাম। আর এখানে বাড়ি এসে বর বললো যে KFC স্টাইল চিকেনটা বানাই, বাইরের থেকে খাওয়ার চেয়ে নিজের ঘরে বানিয়ে খাওয়ানো বেটার আমার মনে হয়। তো ওটাই বানালো ও। আর খেতে দুর্দান্ত ছিল, যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল, ওই জন্য আর কি মশলাগুলো আরও বেশি সুন্দর ঢোকে। তা আমি এমনি ওকে জাস্ট হেল্প করে দিচ্ছিলাম, বাকিটাও নিজেই করেছে। সন্ধ্যের দিকে মা এসেছিলো বাড়িতে, তো মাও দেখো একটা কেক নিয়ে এসছে, ফ্রুট কেকগুলো। এই কেকটাও ভালো ছিল, কিন্তু এটাতে এগ ছিল, তাই জন্য আর কি আমার ছোটো যা যেহেতু ভেজ খায়, ওই জন্য ওর জন্য আমরা ভেজ কেক অর্ডার দিয়েছিলাম, মানে ওইটা আনিয়েছিলাম। আর এটা হচ্ছে এগ আছে এর মধ্যে, ও খেতে পারবে না। তো যাই হোক, এই কেকটাও কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল। তো এই কেকটা সেদিনকেই কেটেছিলাম, মানে 24 তারিখেই কেটেছিলাম। আর যেটা এনেছিলাম কেক ইউনিভার্স থেকে, ওটা রেখে দিয়েছিলাম 25 তারিখের জন্য।
এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ব্লগটা। সকালবেলায় উঠেই আমি আগে পুজোটা দিইনি, আর নিচে ব্রাশ করে এসে দেখি দুজনে শুয়ে রয়েছে, বাপ বেটা কম্বলের তলায় শুয়ে রয়েছে। একজন আমাকে দেখে একগাল হাসি দিয়ে দেয়। সকালবেলায় এটা মানে হচ্ছে একটা ওষুধের ডোজের মতো হয়ে গেছে। এই হাসিটা দেখলে না সারা দিনটা বেশ সুন্দরভাবে কেটে যায়। তো তারপরে এখানে আমি দেখো যেটা বললাম পুজোটা আগে দিয়ে নিই, তো সেই পুজোটাই দেওয়ার জন্য আমি আগে ঠাকুরের বাসনটা মেজে নিই। আমি স্নানও করে নিয়েছিলাম, আমি বলতে গেলে 7টার সময় উঠেছি, উঠে ঠাকুরের বাসন টাসন মেজে স্নান টান করে ঠাকুরের বাসন মেজে পুজোটা দিয়ে নিই। এতে আমার মানে পুজোটা আমার মনে হয় সবথেকে বড় কাজ, ওটা যদি হয়ে যায় বাকি কাজ আরামসে হয়ে যায়। 25শে ডিসেম্বরে সেরম কোনো প্ল্যান থাকে না। আমাদের বাড়ির কাছেই একটা মেলা হয় খুব বড় করে, যেহেতু চার্চ আছে সামনে, যেটা তোমাদের আগেই বলেছি। তো সেখানেই বিকেলবেলার দিকে একটু যাই, মেলাটা ঘুরি, চার্চটা ঘুরি। তো তোমাদের কিভাবে ক্রিসমাসের দিনটা কাটে আমাকে জানিও অবশ্যই কমেন্টে। কাদের কাদের এই বছরটা ভালো কাটলো, শেষে বলতে গেলে বছর শেষই হতে চললো। আসছে বছরটা সবার ভালো কাটুক, আমি সেটাই আশা করছি। তো বিকেলের দিকে আমরা একটু বেরিয়েছিলাম মেলাতে, যেটা আমরা যাব বলেছিলাম। আর এখানে গিয়ে হঠাৎ করে দেখো দেখা হয়ে গেছে। দুজনের বয়সের গ্যাপটা জাস্ট 28 দিনের, মানে আমারটা হচ্ছে বড় আর ও হচ্ছে ছোট। ওর নাম শিবম। তো ওরও সামনেও অন্নপ্রাশন, মানে জানুয়ারিতে অন্নপ্রাশন আছে। তো দুজনে দেখা হয়, আমরা ওদের থেকে, ওরা তো অত বুঝছে না, বাট আমরা দুজনে মানে আমরা দুই মা মনে আরও বেশি খুশি হয়েছিলাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল দেখা যে দুজনের রিয়াকশানটা কেমন হবে। দুজনেই দুজনের দিকে জাস্ট তাকিয়ে আছে, হাসছে, আর আমারটা না ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য আর কি একটু ঘ্যান ঘ্যান করছিল। আর ও টাইম টু টাইম ঘুমটা হলেই ব্যাস, আর কিছু লাগে না। বাবা শাশুড়ি আর মা, তুমিও নাও, একটু ওপরে নাও, তুমি না, তুমি একটু ওপরে নাও, ভিডিওটা করছি। যাই হোক, তারপর মেলার থেকে আমরা বেরিয়ে যাই, আর বেশিক্ষণ থাকি না, কারণ ওর ঘুম পেয়ে গেছিলো, ঘ্যান ঘ্যান করছিল। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।